কিরে অনেক বয়ে বয়ে কি তুই চুলাই গুতাবি নাকি কামে থেকে আইসি খাওয়ান টাউন দেন লাগবো এই চিন্তা ভাবনা আছে? আমি বুঝলাম না, সারাদিন কোনো কাম কাজ নাই, সকাল থেকে ওই চুলা গুতাইতে গুতাইতেই তোরা দিন পার করে দেস। পাইছস তো একটা চাকরি পাইছস চুলা গুতানি। বাবা রে, তোর একটা কথা কইতাম। তুমি আবার কি কবা? কথা হইল গিয়া বৌমারে না তুই ডাক্তারের কাছে নিয়ে যায়, যাইয়া এবার চেক আপ কর। আমার মনটাই কইতাছে এবারও বৌমার মেয়া হবো। মনে হওয়ার কি আছে, মনে হওয়ার কি আছে? আমি জানি ওইটাও মায়া ওটা খুব ভালো করেই জানা আছে। আর ডাক্তার আমার ওই কথা কয়ে দিব, এই কথা শোনার লাগা সময় নষ্ট করতে আমি যেতে পারবো না। পারছে কি, ওই যে একটা মায়া হয়েছে বড়, তারপরে যে একটা মায়া হইলো সেটা মরলো, তারপরে যে আরেকটা হয়েছে সেটাও মরছে, এখন যে আবার আরেকটা হবো ওইটাও মায়া হবো জানি। মরলে পরে আমি একটু শান্তি পাই। বাবারে এমন কথা কেন কইতাছস? আমি জানি একটা পুলার লাগিয়া তোর বুকটা অনেক হাহাকার করে, তারপরে আমাকে তো করার কিছুই নাই। আল্লাহ যদি না দেয় বৌমারে তুই ডাক্তারের কাছে নিয়ে যা চেক আপ করে নিয়ে আয়। পারুম না, আমি পারুম না। যেখানে আমার কোনো আশা নাই ভরসা নাই সেটা নিয়ে আমি ডাক্তারের কাছে দৌড়ে পারতে পারবো না। এই যে বাড়ি ঘর সয় সম্পত্তি জায়গা জমি যে চকে এত করছি, কার জন্য করছি, কোন ভরসায় আমি রয়েছি আমি তো এটাই বুঝতেছি না। সমস্ত জিনিস আমি বিয়া দিব সব আমার ভাগ করে দিয়ে দেন লাগবো। আমার লাভটা হইলো কি? দেখো মা, এত ঘ্যানের আমার সাথে করবা না। বাবারে আমি কই কি, তাহলে তুই এখন বিয়া কর। আর এটা বিয়া করলে যেহেতু বড় বৌমার পেটে কোনো পোলা সন্তান নাই, ছোট বড় করে আল্লাহ তো পোলা সন্তান দিতেও পারে, তুই একটা বিয়া কর। হ মা, এতদিনে তুমি আমার ভালো একটা পরামর্শ দিছো। তা না হইলে এই যে আমার বাড়ি ঘর এগুলা কেমনে কি হইব? আমার একটা পোলা নাই দেখে আমি ভালো করে একটা ঘরও দিই না মনের শান্তি। শুনো, মানুষের পোলা বানাইছে আমার বাপ ডাকবো, এটা আমি শুনতে চাই না, তাই আমি বিয়ে একটা করবো। তার মানে তুমি সত্যি সত্যি আর একটা বিয়ে করবা? হ, আমি আরেকটা বিয়া করবো। বিয়া না করে আমি উপায় ডাকি? তুই তো আমার এতদিন একটা পোলা দিতে পারলি না, একে একে 3টা মেয়া দিছস, আরেকটা পেটে নিয়ে ঘুরতাছস, এইটাও মেয়া। তা নইলে বিয়া ছাড়া আমার আর কোনো উপায় নাই। বিয়া হওয়ার পরে যদি আল্লাহ আমার একটা পুত্র সন্তান দেয় তাহলে আমার এই বংশটা রক্ষা হইব, তাছাড়া কোনো রাস্তাই নেই। তুমি এমন করে কইতাছো কেন? এইখানে আমার কি দোষ? ওই উপরওয়ালা যদি বারবার কন্যা সন্তান আমার গর্ভে দেয়, এইখানে আমি কি করবো? উপরওয়ালা যেটা ভালো মনে করে সে তো তাই করব। এটা না তুমি অযথাই মন খারাপ করতেছো। আমি মন খারাপ করতেছি না তো, আমি আর একটা বিয়া করতে চাইতেছি আমার বংশ রক্ষার জন্য। এত কথা তো দরকার নাই এই জায়গায়। আম্মা, আপনিও কি পাগল হলেন? আপনি তো একটা নারী, আপনি তো বুঝেন যে কন্যা সন্তান আমার গর্ভে, এটা তো আমি ইচ্ছা করে আনি না। আপনি তো আপনার ছেলের বুঝাইতে পারেন, কিন্তু আপনি কি করতেছেন? আপনিও আশকারা দিতেছেন আপনার ছেলের আর একটা বিয়ে করার জন্য। বৌমা, আমার পোলা বিয়া না কইরা করব কি? তুমি তো আমার বংশের বাতি দিতে পারলা না, খালি তোমার গর্ভের থেকে মেয়া সন্তান হইল। আমার বংশে তো একটা বাতি দেওয়ার লোক দরকার। এই যে দেখো গড়টা, আমার পোলা এই ঘর ভাঙ্গা যে একটা বিল্ডিং দিব তাও দিতেছে না। কিসের জন্য দিতেছে না? একটা পোলার জন্যে। আমরা মরে গেলে এই বংশে জানি একটা প্রদীপ থাকে, আমার বাড়িতে জানি একটা আলো দিতে পারে, এরকম একটা মানুষের দরকার। তাই আমার পোলা আবার বিয়া করব, তাছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা ঠিক আছে, আপনার যখন এমনি এমনি মানবেন না, আমি বাইসা থাকতে আমিও দেখবো যে আপনার বলে কেমনে বাড়ি তার একটা বউ নিয়ে আহে। কি করবি তুই? তুই কি করবি? একটা কেন, প্রয়োজন হইলে আমি 5টা বিয়ে করে বউ নিয়ে আমু। তুই ফিরাবি কেমনে? কেমনে ফিরাই? এই দুনিয়াতে তো সবকিছু শেষ হয়ে যায় নাই। আইন আদালত বলতে কিছু আছে, কোর্ট কাছারি আছে। আমি দরকার পড়লে করে যায় তোমাকে দুজনের মেয়ে মামলা করবো আমি। তখন আমি দেখবো যে কেমনে তোমরা আমার এই খারাপ একটা বিয়ে করাও, কেমনে করো আমি সেটাই দেখবো। বাবারে, আমি তোর বিয়ার কথা কইছিলাম, এত কিছু ভাবছিলাম না। দেখ, বউ যদি কেলে স্বামীর উপরে মামলা করে, নারী নির্যাতন মামলা, এটা খুব খারাপ জিনিস। সারা জীবন জেলে পয়সা মরো নাগে। তাই কইতাছি কি, বিয়াটা তোর করণ যাব না। তুমি চুপ করো, বেশি কথা কই না সব সময়। ও আমারে কইলার আমি ডরায় বিয়ার চিন্তা বাদ দিয়ে দিমু? আমি আবার এমন মানুষও না। ওই বাড়িতে শান্তি মতো কেমনে থাকে সেটাও আমার দেহার আছে। আর বউ বেতে কেমনে আরেকটা না হয়। যাও, আমার খিদা লাগছে, তাড়াতাড়ি খাওয়ান দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ, আমি আবার কমনি আমার জানি ভালো দেখা একটা রিমোটালা গাড়ি কিনা দেয়, তখন ওরা দিয়ে আমি তোকে চোখের সামনে খেলবো, কিন্তু তোকে দিব না।
এই মা, খাওন কি আমার কপাল আজকে জুটবো না? আমি কি কাজ কাম করবার যাবো না? আব্বা, ও যে তিশা আছে না, ও না অনেক বড় একটা রিমোটওয়ালা গাড়ি কিনছে। ও আব্বা, তুমি না আমার অনেক টাকা দিয়া অনেক বড় একটা রিমোটওয়ালা গাড়ি কিনে দাও, তখন না ওগো চোখের সামনে দিয়া আমি খেলমু, কিন্তু ওগো দিমু না। না, আমার টাকা তো গাবায় নাই। আমার কারিগরি টাকা গাবায় নাই, তো তখন পিছনে আমার টাকা ভাঙন লাগবো। তোর যদি গাড়ি দিয়ে তুই খেলতে ইচ্ছা কর, এক কাম কর, ওই যে আমার মহিষের গাড়ি আছে না, যেটাতে আমি ধানের আড়ি মাটি বাড়িতে আনি, ওইটা দিয়ে খেল যা। আব্বা, আমি তো তোমার একমাত্র মেয়ে, তোমার কাছে তো আমি একটা মাত্রই গাড়ি চাইছি। ও আব্বা, একটা মাত্র গাড়ি তো দেও না, অবাক করোকে। না, আমি তোরে তাই দিমু না। আমার যদি একটা পোলা হইতি, তাহলে তুই 4 চাকার গাড়ি ওটা চাইছস না, আমি তোরে সত্যি সত্যি জমি বিছলে প্রাইভেট কার কিনা দিতাম। এখন চোখের সামনে থেকে যাতো। আব্বা, ও আব্বা, দেখো না একটা গাড়ি। আচ্ছা, তুমি বাপ নাকি অন্য কিছু? মেয়ে না একটা গাড়ি চাইছে, তার জন্য তুমি মেয়ের এমন করে ধাক্কা মারবা? আমি কিনা দিতে পারবো না। তোর যদি এতই দরদ লাগে, তুই কিনা দে। আমি একটা জিনিস ভাইবা পাইতেছি না, যেই মেয়ের নাকি তুমি জন্ম দিছো, সেই মেয়ের সাথে তুমি এমন ব্যবহার করতেছো, আসলে কি তুমি মানুষ নাকি অন্য কিছু? না, আমি মানুষ না, আমিও মানুষ। যত ভালো মানুষ হচ্ছে তোরা, আমার চোখের সামনে থেকে তো তোরা যাবি না, আমি এখন বাড়ির থেকে বাইরে যাবো গা। হ, মেয়ে তো কিছু চাইলেই দুনিয়ার কথা শোনা যায়। রাই, তোর আমি কইছি না যে তোর বাপের সামনে আবি না? তুই জানোস না যে তোর বাপে তোর 2 চোখকে দেখতে পারে না, তার মধ্যে তুই এই গাড়ি চাইতেছস? এই যে ধাক্কাটা দিল, যদি হাত ভেঙে যেত তখন কি হইতো? মা, কেন? উনি তো আমার বাবা, আমি তার চোখের সামনে যাবো না কে? মারে, তুই যদি ছেলে সন্তান হইতি, তাহলে সে তোর আগলে রাখতো, যখন যা চাইতি সব দিত। কিন্তু তুই যে মেয়ে, মেয়ে যে সে সহ্য করতে পারে না। তুই চিন্তা করিস না, গাড়ি চাইছস না, দেখবি আমি যেমনি পারি তোর একটা গাড়ি কিনা দেবনি। তুই মন খারাপ করিস না, তুই যা, ঘরের কাছে 4টা ভাত বাড়ার আছে, তুই খায় নে যা। ঠিক আছে। আল্লাহ সব শান্তি আমার ঢাইলা দিচ্ছে। কেন আল্লাহ কি চাইলে পারতো না আমার একটা পোলা সন্তান নেবে নাকি? তা শুধু মেয়ের সন্তান নিতে দিচ্ছে, একের পর এক সিরিয়ালে আছে। একলা একলা কি কইতেছো তুমি? আর বললেন না চাচা, আমি আছি এক যন্ত্রণার মধ্যে। এই যে দেখেন, আমার 3টা সন্তান, বড় একটা মেয়া, তারপরে আরো 2টা হইলো, ওই 2টাও মেয়া, হইতে হইতে তারা মইরাও গেল। এখন আবার আরেকটা পেটে, ওইটাও মনে হয় মেয়া হইব। কেন চাচা কোন তো, আল্লাহ কি আমার একটা পোলা সন্তান দিতে পারলো না? আমি তো আমার বংশই রক্ষা করার চিন্তা নিয়ে আছি। বাস্তা, তুমি চিন্তা করো কেন? আল্লাহ দিতে কতক্ষণ? আল্লাহর মালা আল্লাহ যে কোনো মুহূর্তে দিতে পারে। আর যদি না দেয়, তাহলে একটা বিয়া শাদী করে নিবা। চাচা, এই চিন্তাটাও আমি আমার মাথার মধ্যে আনছি। সমস্যা কোন জায়গায় জানেন? আমার বউ আমার হুমকি দামকি দেয়, আমাকে নাকি জেলের ভাত খাওয়াবো, থানা পুলিশ করবো। কোন তখন আমি কোন দিকে যাই? আরে মাইলের হুমকি কতক্ষণ? শুধু আঙ্গুলে ঘি উঠে আঙ্গুলে একটু বাঁকা করতে হয়। হ চাচা, আমি বুঝা গেছি গা, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল যে বাঁকা করতে, এটাও আমি জানি। এরে যে কেমনে করে টাইট করতে হয়, ওটা আমার খুব ভালো করে জানা আছে। এমন অবস্থা করবো, সহ্য না করবো, এমনি বাড়ি ছেড়ে চলে যাবো। ঠিক আছে বাচ্চা, তুমি এইভাবেই চালাও, বুঝছো? ঠিক আছে চাচা, হ, এইভাবেই চালাইতে হইব। তাহলে আমার সব সমস্যার সমাধান হইব, আমার পুত্র সন্তান হইব। কি ব্যাপার? কি আস্তে আস্তে বীর বীর করে আমার কম্বল উঁচা করতেছস কে? ও, এই জায়গায় শোয়ার প্ল্যান করতেছ? এটা কোনোভাবেই সম্ভব না। আমি আমার এখানে শুবার দিব না, এই খাট তগর জন্য না। এইটা তুমি কি কইতাছো? এত রাত হয়ে গেছে, আমি এখানে শুমু না তো কোন জায়গায় শুমু? কোন জায়গায় শুবি জানোস না? হ্যাঁ, এই জাহান্নামে চৌরাস্তে যাই শুব। এটা আমার জিজ্ঞাসা করলি গা? এইটা তুমি কেমন কথা কও? এত রাত্রেবেলা যদি আমি ঘর থেকে বাইরে যাই, অন্য জায়গায় শুই, মানুষজন কি বার, আমি কোন জায়গায় যাই শুমু? এরকম কথা কইতেছো কেন তুমি? কি হইছে তোমার? কই যাবি জায়গা পাস না? আয়, তোরে আমি জায়গা দেখাই। কি ব্যাপার বাবা, কি হইছে? মা, তুমি কোনো কথা কবা না। ওরা আমার থানা পুলিশের ভয় দেখায়, আমার থানায় নিব, তোমার আমার জেলে নিয়ে ভরে রাখবো। এমন সাজি মনা। থাক, এই জায়গায় থাক। এই জায়গাটা তগর জন্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে এই জায়গায় তখন থাকুন লাগবো। ঘরের মধ্যে খেতা কম্বল দেয়া থাকুন লাগবো না। এই জায়গায় ঠান্ডায় থাকতে থাকতে
যখন অনেক কষ্ট হইব, সহ্য করতে পারবি না, তখন আমার এই বাড়ির সীমানাটা চাইরা এমনিই পালাবি। আমার আর এত যন্ত্রণা এখন ভালো লাগে না। খালি তো জন্ম তো মেয়া, একটা পোলা তো দিতে পারলা না। আমার বংশের চিন্তাটা তো তোর মাথায় নাই, কিন্তু আমার ঠিকই আছে। এই টেনশনে আমার রাতে ঘুম হয় না। কত বড় সাহস দেখছো মা, ওর কত বড় কলিজা তুমি দেখছো? তোমার আর আমার জেলের ভাতের ভয় দেখায়। আরে চিন্তা কইরা পাই না, আরে দোষ তো তোর। তোর কাছে কতবার কইরা কইলাম আমার একটা পোলা সন্তান দে, একে একে 3-4টা খালি মেয়ে সন্তানই দিবার নিছে। দোষ ওর হয়ে নিয়ে আমাকে হুমকি দেয়, আমি বিয়া করলে আমাকে জেলের ভাত খাওয়াইবো। দেখো মা, তোমার একটা কথা আমি পরিষ্কার করে দিই, এই 2টা মানুষের জন্য তোমার ভিতরে যদি বিন্দু পরিমাণ মায়া জন্মায়, তোমার সাথে আমার 2টা কথা হবো। মারে, তুই কান্নাকাটি করিস না। আমগো কপালে তো আজাব শুরু হয়ে গেছে। আমার মনে হয় আজকে থেকে আজাব শুরু হয়েছে। কতদিন যে এই আজাব থাকবো ওই উপরালাই জানে। তুই কোনো চিন্তা করিস না, আমি এইখানেই শোয়ার একটা ব্যবস্থা করতেছি। তুই এক কাম কর, একটু ঘরের আশপাশে যাই দেখ একটা বালিশ পাস নাকি, যা। কি গো ভাবি, আপনি শীতের ভিতরে বাইরে বয়ে কি করতেছেন? বালিশ চট এগুলা কি? ভাবি, এটা তো আমাকে কপাল। আপনি তো জানেনই আঙ্গর বাপে আমাকে উপর কতটা অত্যাচার করে। একটা ছেলে সন্তান দিতে পারি না দেখে দিনের পর দিন, রাতের পর রাত অনেক অত্যাচার করে। শুধু স্বামী না, শাশুড়িও 2 চোখে দেখতে পারে না। ভাবি, আপনি কোন এটা কি আমার দোষ? আমার মেয়ে সন্তান হয়, ওই উপরওয়ালা যেটা ভালো মনে করে তাই তো করে। এইখানে তো আমার কোনো দোষ নাই, কিন্তু আমি তাকে কোনো কথাই বুঝাইতে পারি না। তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। আজকে একটু আগে ঘরে শুইতে গেছি, আমার স্বামী কইতেছে যে তোর আর তোর মেয়ের ঘরে কোনো জায়গা নাই। গাড়টা দইরা আমাকে 2জনরে গাছতলায় না ফালাইয়া দিয়া গেল, আর কইলো যে এইখানে পড়ে থাকবি, আর যদি এইখানে না থাকোস তাহলে বাড়ি ঘর ছেড়ে চলে যাবি। এখন কি করবো ভাবি কোন? এই অবস্থায় আমি কই যাব, কার কাছে যাব? আহারে ভাবি, আপনার কথা শুনে আমার তো মনে হইতেছে এরা মানুষ না, এরা অমানুষ। আর অমানুষ যদি নাই হবি, আপনার মতো একটা গর্ভবতী মহিলারে এই শীতের দিনে এই রাতের বেলায় বাহিরে আইনে বাইর করে ফেলাই দিয়ে গেছে। আপনি কই যাইবেন না যাইবেন কোনো খোঁজ খবর তারা রাখতেছে না। আর এই যে কইলেন আপনার মেয়ে সন্তান হয় দেখা আপনার এগুলো অমানবিক অত্যাচার করতেছে। আচ্ছা, এই মেয়ে সন্তানটা তো তারই, তার কি একটু মায়া লাগে না? আসলে এরা মানুষের ভিতরে পড়ে না ভাবি, এর মধ্যে কোনো বিবেক নাই। ভাবি, কি করবো কর? উপরালায় কপালে যা লেখা রাখছে তাই তো হইব। ভাবি, আপনাকে মামাইয়ার এই খোলা আকাশের নিচে থাকতে অনেক কষ্ট হইব। আপনি এক কাম করেন, আপনি আমার সাথে আমাকে বাড়িতে চলেন, আমাকে বাড়িতে থাকবেন। না না ভাবি, আমিও দেখবো তারা আমার কত অত্যাচার করতে পারে আর আমি কত সহ্য করতে পারি। আমার হাজার কষ্ট সহ্য করে আমি এই বাড়িতে থাকবো। আমার জান থাকতে আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। তো এইখানে ভাবি আপনি চলে যান। আবার যদি আমার স্বামী আবার শাশুড়ি দেখে তাহলে অনেক গালমন্দ করবো। আপনি চলে যান। আচ্ছা ভাবি, আপনি যেহেতু যাইতে চাইতেছেন না, আমি তো আর জোর করে নিতে পারুম না। তবে আপনার কষ্ট দেখে না ভাবি আমার অনেক কষ্ট লাগতেছে। আজকে যদি আমার একটা বোনের এই অবস্থা হইতো তাহলে আমি কি করতাম? যাই হোক, আমি আপনার পাশে আছি ভাবি। আপনার কোনো সমস্যা হইলে আপনি আমাকে জানাইয়েন। আসি ভাবি। তাও সাহেব, আমি আপনারা যে কথাটা কইতে আইছি, এই যে আপনার মাইয়া মুক্তা, ও কিন্তু শ্বশুর বাড়িতে তেমন একটা ভালো নাই, অনেক কষ্টে আছে। কেন মা, আমার মুক্তা মার কিছু হয়েছে? না না তাও সাহেব, ওর শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে, কিন্তু ওর কষ্টটা কি জানেন? এই যে তুহিন ভাই আর তার মা মিলে ওরে প্রতিনিয়ত অত্যাচার করতেছে। আর কেন করতেছে জানেন? এই যে মুক্তার তো একটা ছেলে সন্তান নাই, ওর তো পরপর 3টা মাইয়া হয়েছে।
আল্লাহ দিলে বড় মেয়েটা বাইসে আছে, আর তারপরে যে মেয়ে দুটা হইলো ওই দুটা তো আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে। এই যে এখন আবার নতুন করে যে একটা বাচ্চা হইতে গেছে, তুহিন ভাই মনে করতেছে এইটাও নাকি মেয়ে সন্তান হইব, আর সেই জন্যই তো প্রতিনিয়ত ওর উপর অত্যাচার করতেছে। হেরা কি কয় জানেন, এখন পুত্র সন্তানের দরকার, উত্তর অধিকারীর দরকার, এত জায়গা সম্পত্তি জমি এগুলা খাইব কেরা? এইসব কয়ে কে ওরে যে টর্চার করতেছে এগুলা দেখার মতো না। আরো শাশুড়ি তো আরো বেশি। কও কি মা, মেয়েটারে এত জায়গা সম্পত্তি দেখে ভালো জায়গায় বিয়ে দিলাম যে মেয়েটা সুখে থাকবে, এখন মেয়ের কপালে এরকম খারাপই আসলো। মাগো, তুমি তো পাশের বাড়িতে থাকো, তো আগো পাশেই, তুমি একটু খেয়াল রেখো, আমি দেখি আমি কি করতে পারি। আচ্ছা চাচা, আমি প্রতিবেশী হিসেবে যতটুকু করার দরকার সেটুকু না হয় করলাম, কিন্তু একটা কথা, আমি যে আপনাকে বাড়িতে এসে এই কথাগুলো কইছি এটা কিন্তু আপনি বড় ওই বাড়িতে ফাঁস করেন না, তাহলে তো বুঝেনি ওরা মানুষ তেমন সুবিধার না। পরে দেখা গেছে আমার সংসারে এবার অশান্তি বাজাই দিব, তখন আমার সংসারটা ভেঙে যাইব। না মা, এটা কি কও তুমি? তুমি আমার এত বড় উপকার করলা, আর আমি তোমার সংসারে কি অশান্তি চামু? এটা হবে না মা। ঠিক আছে তাই, তাহলে আমি আজকে আসি। না মা, এটা হয়, তুমি এত দূর থেকে আসলা, আমার বাড়িতে 4টে খাওয়া দাওয়া করে তারপরে যাও। না না, আমি আর এখন খাওয়ার দেরি করুম না, বাড়িতে অনেক কাম পড়ে আছে, কথাটা কোয়ার দরকার আছিল তাই আপনারা জানাই গেলাম, আমি যাই। আব্বা, এটা তো মাইনা নেবার মতো না। আমি আজকে আগে বাড়িতে যাবো, যাইরা মাথার মধ্যে তুই রিমন করে একটা বাড়ি মারমু, একবার মাথাটা 2 ভাগ করে হালা দিমু। থাম, মাথা গরম করিস রে। মেয়ে বিয়ে দিলে জানোস না তো, মেয়ের বাপ মাদের পিঠে ছালা বেঁধে থাকতে হয়। এক কাজ কর, আমি একটু পরে তোর বোনদের দেখতে যাবো, তুই এদিকে গরু বাছুরগুলো একটু খেয়াল রাখিস। যাও যাও, তুমি যদি ঠিক না করা পারো তাহলে আমি যা ঠিক করেছি এমনই। মা, আমগো কি আজকে রাত্রে ওই জায়গায় থাকতে হইব? কালকে রাত্রে তো এই জায়গায় আমরা ছিলাম, কালকে রাত্রেও তো আমি অনেক শীতে কাঁপছি। ও মা, আজকে কি আমরা ঘরে শুইতে পারবো না? কেমনে ঘরে যে শুমু? তোর বাপে কালকে রাত্রে কি কয়ে আমাকে ঘর থেকে বাই করে দিল, তোর মনে নাই? তোর বাপে কয়ে দিছে যে আমাকে আর কোনোদিনও ঘরে জাগাইব না, আমাকে তো ঘরে যাইতেই না করে দিছে। আর কেমনে ঘরে যা ঘুমামো? হাজার কষ্ট হইলেও এইখানে কষ্ট মষ্ট করে থাকতে হইব। চিন্তা করিস না, একটু কষ্ট মষ্ট করে একটু থাকই। এই জমিদারের বাচ্চা, রাত কি হইছে? সন্ধ্যা রাজানি তো তাই না, এখনই হুবানিকে ব্যস্ত হয়ে গেছিস গা। এই না পাতিল না, গরম পানি করে নিয়ে আমি আর তো দুমু। আম্মা, আপনি পানি গরম করে দিতে কইছেন, আমি দিতেছি। আপনি তো জানেনই রাত্রেবেলা অনেক ঠান্ডা পড়ে, কালকে রাত্রেও এই মায়াডারে নিয়ে এইখানে অনেক শীতে কষ্ট করছি, তাই কই কি আম্মা, আজকের রাত্রে যদি ঘরে একটু খাটে শুইতে দিতে হইব না, আমাকে নিচে আঙ্গো ঘুমাইতে দিন, একটু ঘরে তাও জায়গা দেন যাতে একটু মায়াডারে নিয়ে ভালোভাবে ঘুমাইতে পারি। দেখো, আমি খাইলে ফুলার কামাই, আমারে ফুলাই যে হুকুম করব ওই হুকুমই আমার মাইনা চলো নাকবো, এর মধ্যে আমি কোনো কিছু কইতে পারবো না, কারণ পুলার ভাত তো আমার খানাকবো। বুঝছি আম্মা, আমাকে তো 2 চোখে দেখতে পারেন না, এর জন্যই ঘরে জায়গা দিবেন না। আমার কথা নয় বাদ দিলাম, এই যে তোয়া, ও তো আপনাগরই রক্ত, আপনাকে কি একটু রক্তে টান লাগে না? যে ছোট মায়াটা এই শীতের মধ্যে রাত্রে বেলায় বাইরে ঘুমায়, ওর কতটা কষ্ট হয় এটা কি আপনারা বুঝেন না? ওরা তো অন্তত ঘরে নেবেন আপনারা। বৌমা, তোমার আমি কি কইলাম, তুমি আমার কথা বোঝো নাই? আমার পুলাই যেটা কব ওইটাই তো করো নাকবো, তা নইলে এই বাড়ি থেকে তো আমারই হরো নাকবো। আমি কিছুই কইতে পারবো না, আমি তো আরে ঘরেও নিতে পারবো না, তোমা ঘরে এনেই থাও নাকবো। আর তাড়াতাড়ি পানি গরম করে আনোছে, আর যদি কেলা এনে না থাকতে পারো তাহলে দয়া করে আমার পোলাডারে মুক্তি দিয়ে বাড়ি ছেড়ে চলে যাও, এতেই ভালো হবো। মা, তাদের কি আমার জন্য একটু মায়া হয় না? তোর দাদির যদি তোর লেগে মায়ে লাগতো তাহলে কি তোর আর আমারে বাড়ি থেকে বাইর করে দিয়ে এই গাছতলায় রাখতো? কোনোদিনও না। তোর বাপের নয় রাগ বেশি, সে নয় রাগের মাথায় ঘর থেকে বাইর করে দিছে, কিন্তু তোর দাদি সে তো বাড়ির কর্তা, সে তো মুরব্বী মানুষ, সে যদি 2টা কথা কইতো তাহলে কি তোর বাপে শুনতো না?
অবশ্যই শুনতো, কিন্তু তার দাদি সে ইচ্ছা করে এগুলা করতেছে। সেও চায় যে আমি আর তুই এ বাড়ি থেকে চলে যাই, তাহলে তারা শান্তি মতো থাকতে পারবো। মারে এইসব কথার মনে আনিস না, আইনা আরো কষ্ট পাইতে হইব। তুই এক কাম কর, তুই এনে বয়ে থাক, আমি তোর দাদির লিগা পানি গরম করে দিয়াহি। কি রে বাবা, এখন আবার কই যাইতাছস? আর কইও না মা, ওই যে চকে 5 ডিসিমের একটা ক্ষেত আছে না, ওর মধ্যে দুনিয়ার ঘাস হইছে। ঘাসগুলা কাইটা দিলে সকালে ট্রাক্টর আইব, চাষটা দিয়ে আমি লাল শাক ফলাইতে পারবো। মা কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছস? তা তুই একা, জামাই বাবাজি কই? তোমাকে জামাই কদিনের জন্য ঢাকা গেছে, কিসের জন্য কাজ আছে, তাই আমি ভাবলাম ওই বাড়িতে আমি একে একে থাকবো, তাই তুঙ্গ বাড়িতে এসে। যাই, তুই আইসস ভালো হয়েছে। আর যেহেতু জামাই বাবাজি বাড়িতে নাই, কয়টা দিন থাইকা যা, তোরও ভাল লাগবো আমাকেও ভাল লাগবো। মা ভালো হয়েছে, চাঁদনি যেহেতু আই পড়ছে, তুমি ওরে ঘরে নিয়ে যাও, খাওয়ান টাউন দাও। বন্ডে তুই যা, মা লগে ঘরে যা, আমার খেতে একটু হুট করে কাম পড়ছে, তো আমি কামটা শেষ দিয়া আইয়া তারপরে তোর লগে গপ্প সপ্প করুন, ঠিক আছে? আমি গেলাম মা। আচ্ছা যা, আয়। তো তোর দাদিরে যে ক যে টিবল বাড়ি গরম পানি রাই খাইছি, যে ক। মা বাড়িতে না ফুবু আইছে। খুব হয়েছে, ভালো কথা। এখন যা, তোর দাদিরে যে ক যে টিবল পাড়ে গরম পানি রাখছি, আবার যদি পানি ঠান্ডা হয়ে যায় তাহলে তো তোর দাদি আমার লাগে চিল্লাচিল্লি শুরু করবো। তাড়াতাড়ি যা, যা তাড়াতাড়ি। দেখো, তুমি বারবারই খেলে আমার ফোন দিয়ে বিরক্ত করবা না। আমি তো যে কোনো একটা বাহানা নিয়ে এই বাড়িতে এসে পড়ছি। মা ভাইরে যে কোনো একটা বাহানাতে বুঝাই দিছি। হ, সারা জীবন তো দোষ খালি আমারই দিবা। তুমি কি একটা ভালো ডাক্তার দেখাইতে পারলা না? সব সময় খালি আমার বাঞ্জা বাঞ্জা বলে, তুমি একটা ভালো ডাক্তার দেখাও। দেখো, তোমার দুটা পায়ে দড়ি, তুমি আর আমার মায়ের আমার ভাইরে তুমি কোনো কিছু বইলো না। আচ্ছা ঠিক আছে, আমি রাখলাম। আল্লাহ রে, বেলা থাকতে থাকতে যদি মেয়ের বাসাতে যাইতে পারতাম। পারুম কি, সন্ধ্যা তো হয়ে আসতেছে। এই শীতের দিনে কাম কাজ করে কোনো শান্তি নাই, বেলার লগে পারন যায় না। খেতে নামতে নামতে বেলা নাই মাস শেষ। চাইছিলাম কালকে লাল শাকটা পালামো, কিন্তু শেষ করে সারা পারলাম না। আরে বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এইভাবে বলছো কেন? এইভাবে কথা বলবো না তো কিভাবে কথা বলবো? দেখেন আব্বা, আমার তো মিষ্টি কথা হয় না। মিষ্টি কথা হওয়ার মতো এরকম কোনো কাজকর্ম হয় নাই। কি করছেন? এই যে একটা মাইয়া যে জন্ম দিয়ে পাঠাই দিয়েছেন, আমার ঘাড়ে চাপাইয়া দিয়েছেন, এ কি করতে পারছে? কিছুই তো করতে পারে নাই, শুধু মাইয়া জন্ম দিয়ে দিছে। আমি কত আশা করে বসে ছিলাম আমার একটা পুত্র সন্তান দিব, আমার বংশধর আমি রক্ষা করবো। আমার এত সয় সম্পত্তি, চকে পাতার এত কিছু রয়েছে, আমার সেইগুলা দেখভাল করার একটা মানুষ হবো। আমি বলে কাঁধে করে আমার কবরস্থানে নিব, সেই কপাল আর আমার হইতেছে না। আমি তাহলে কেমনি করে কথা কইতে পারি? আপনি কোন তো বাবাজি, এমন ভাবে বলতেছো কেন? আল্লাহর যদি ইচ্ছা হয় তাহলে দিতে কতক্ষণ? আর আল্লাহ তো তোমার একটা মেয়ে রাখছে নাকি? হ্যাঁ, মাইয়া তো একটা আছেই, ওইটা যদি বড়লে বিয়া দিয়ে দেয় শ্বশুর বাড়ি চলে যাবো। আমি যে একার সেই একাই। আমি যদি মইরা যায়, লাজু দুনিয়া থেকে আমার নিয়ে যায়, আমার যে কবরস্থানে নিয়ে কবর কাটবো, মাটি দিব, সেই ব্যবস্থা আর আমার হলো না। দেখেন আব্বা, আপনার মেয়ে কি করছে? ওই একটা মেয়ে জন্ম দিছে, তারপরে পেটে আরেকটা আছে, ওইটাও মেয়া কিছুদিন পরে মরে গেছে। তারপরে আরেকটা মেয়ে হয়েছে, সেটাও কিছুদিন পরে মরে গেছে। এখন যে পেটে একটা আছে, ওইটাও আল্লাহর রহমতে মেয়া। আমি আব্বা একটা পরিষ্কার কথা আপনাদের কইতাছি, এইবার যদি এটা মেয়া হয়, আপনার মায়ের আমার বাড়ির ভাত বন্ধ, এটাই আমার ফাইনাল কথা। বাবাজি, এইভাবে বলতে নেই, আল্লাহ পাক নারাজ হয়। চলো, মেয়েটারে দেখতে এসছি, মেয়েটারে দেখে যাই। ও, মিষ্টি নিয়ে আইছেন? মেয়ে দেখতে আসেন, মিষ্টি নিয়ে আসেন, তাই না? শুনেন, আপনার মেয়ের গর্বে একটা আছে, ওইটা তো মেয়ে আইবো। ওইটা যদি ছেলে হইতো আমি জানতাম, সেই খবরটা আপনি পাইয়া যদি মিষ্টি নিয়ে আসতেন, আমি অনেক খুশি হইতাম। আপনার মিষ্টির সাথে আমি 1 মণ মিষ্টি যোগ কইরা আমি পুরো এলাকার মানুষকে খাওয়াইতাম। এই মিষ্টি তো আমি আমার বাড়িতে নিব না, এই মিষ্টির কোনো দরকার নাই। আপনি আপনার মেয়ে দেখতে আইছেন, যান, মেয়েটা দেখে যান, কোনো সমস্যা নাই। খারাইয়া রইলো তাও যায় না। আইছে জ্বলন্ত আগুলে পেট্রোল জ্বালবার নিয়ে আইছে। পানি ঢাললে একটা কথা আসিল,
যত সব। মারে একটু ঘুমানোর চেষ্টা কর। মা রিমোটটা ফোনে উঠতাছে মা, মনে হয় যে মরে যাবো মা। এই সব তুই কি কইতেছস? এই কথাটা ভুলেও মুখে আনিস না। তোর যদি কিছু যায় তাহলে আমার কি হইব? তোর বাবা তো মানুষ না, নিজের বউরা নিজের সন্তান রে শীতের মধ্যে কেমনে রাত্রেবেলা ঘরের বাইরে রাখছে। সে যদি মানুষ হইতো কোনোদিন এই কামটা করতে পারতো না। রাতটা হইলেই সকালবেলা দেখবি আর ভাল লাগবে, একটু খারাপ লাগবো না। কিরে মা, তুই বাচ্চা নিয়ে এখানে? বাবা, সবই তো আমার কপাল। কপাল আল্লাহ যেটা লেখা রাখছে তাই তো হইব। অনেক সুখের আশা করে এই বাড়িতে বউ হিসাব আইছিলাম, ভাবছিলাম সুখে শান্তিতে সংসার করব। একটা মেয়ে সন্তান হইলো, ভাবছিলাম যে আমার সন্তানটা দেখে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী সবাই অনেক খুশি হইব, কিন্তু না, তারা তো আমার দুই চোখকে দেখতে পারে না। যেদিনকে আমার মেয়ে রয়েছে ওই দিনকার পর থেকে আমারও তো দেখতে পারে না, সাথে আমার মেয়েটারও দেখতে পারে না। সারাক্ষণই দৌড় দৌড় চাই করে। এত অবহেলার পরেও তারপরে এই বাড়িতেই পইরা রইছি। ভাবছিলাম যে একদিন না একদিন তাকে হয়তো ভুল বুঝতে পারবো, কিন্তু না। এই যে এখন যে আমি 7 মাসের অন্তঃসত্ত্বা, এটা মাথায় নাই। এই শীতের মধ্যে এই অবস্থায় শুধুমাত্র একটা ছেলে সন্তান দিতে পারি না দেখা ভাই বেটির এই গর্ভবতী অবস্থায় ঘর থেকে ধাক্কা দেওয়া এই গাছতলার নিচে না থিয়ে গেছে আর কইছে যে আমি আর আমার মেয়ে জানি কোনোদিন আর ঘরে না যাই, আমরা যেন এই বাড়ি ঘর সেইটা দূরে কোথাও চলে যায়। এইগুলা কইছে, এগুলা তো আমার কপাল দেখে তো আমার কপালে এগুলাই হয়েছে। তাহলে এইখানে থাকবো না তো কোনখানে থাকবো? মারে, আমি বলি কি, আমার এই ছোট্ট নাতিটা নিয়ে তুই এই ঠান্ডার মধ্যে পড়ে থাকবি, আর তোর শরীরের অবস্থাও তো ভালো না। এক কাজ কর মা, তুই আমার সাথে চল, আমার বাড়িতে চল, কয়দিন সুস্থভাবে থাকতে তো পারবি। না না আব্বা, আমি তোমার লাগে যাবো না। এটা তো আমার স্বামীর বাড়ি। আমার স্বামী শাশুড়ি যত অত্যাচার করুক, তারপর তো স্বামীর বাড়ি। আমি যদি বাপের বাড়ি চলে যাই, বাপের বাড়ির মানুষজন তোমার নানান ধরনের কথা কইব, আর আমি মেয়ে হয়ে এটা সহ্য করতে পারবো না। তাই আমি তোমার কইতেছি, তুমি আমার এনে চিন্তা করো না। আমার হাজার কষ্ট হলেও আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো। তুমি খালি আমার লেগে দোয়া করো যাতে আমার শরীরটা ভালো থাকে। মারে, বড় ঘর আর অর্থশালী দিকে তোরে বিয়ে দিছিলাম, মনে করছিলাম তুই অনেক সুখে থাকবি। না, আমি মনে হয় নিজেই তোর কপালে দুঃখ এনে দিলাম। মারে, তুই আমাকে মাফ করে দিস, তুই আমার মাফ করে দিস মা, মাফ করে দিস। আল্লাহ, তুমি কি কিছু চোখে দাও না? তোমার সামনে জামা কাপড় এত অত্যাচার জুলুম করে, তুমি কি কিচ্ছু চোখে দাও না? তোমার কি একটু মনে হয় না? আমি তোমার কাছে হাত জোর করে কইতেছি, যারা আমার উপর এত অত্যাচার জুলুম করে তাকে কি তুমি শাস্তি দিতে পারো না? তাকে তুমি বুঝিয়ে দিতে পারো না যে মানুষের উপর জুলুম অত্যাচার করলে তার ফলটা কি হইতে পারে? বোমা, এই বোমা। আরে বিয়াই যে, হ্যাঁ বিয়াই, আপনার মেয়েটা যে না কই আঙ্গ বাড়তে থেকে আই পড়ছে, এটা কি কামটা ঠিক করছে? কি কইতাছেন? আচ্ছা, আপনি তো আয়া কইলো জামাই বাবাজি নাকি ঢাকায় গেছে, কি এর কাজে কয়েকদিন থাকবো, এর জন্য চাঁদনি আমাকে বাড়িতে এসে কয়টা দিন থাকার জন্য। আর আপনি কইতাছেন কই আহে নাই? সব মিছা কথা, আমার বলায় ঢাকা যায় নাই, বাড়তেই আছে। এই বউটা না কয়ে চুরের মতো আই পড়ছে। চাঁদনি, তোর শ্বশুর এগুলা কি কইতাছে? তুই নাকি না কই আইসস? কিরে, কথা কস না কেন? ও বুঝছি, জামার সাথে মনে হয় কথা কাটাকাটি হয়েছে। আচ্ছা, সংসার করলে, সংসারে থাকলে দুই এক কথা বই, তাই বলে কি তোর পলে এখন নাকবো, না কই এখন নাকবো? দেখ চাঁদনি, তুই যদি কেলে সংসারে ঝগড়াঝাটি করে আমার বাড়িতে আহস, তাইলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই। তোর শ্বশুর আইছে, এই মুহূর্তে চলে যা। না, এই মেয়ে তো আমি বাড়তে উঠাবো না।
কি মেয়ে জন্ম দিছেন বানজা একটা মেয়ে অপয়া 1 বছর ধরে বিয়ে হয়েছে একটা অন্তরে নাতি নুত করে মুখ দেখলাম না এই মেয়ে আমি কোনোদিন বাড়িতে তুলবো না বিয়াই এইটা আপনি কেমন কথা কইতাছেন অগর বিয়ার বয়সী মাত্র 1 বছর 2-4 বছর যায় তারপরে না হয় বাচ্চা কাচ্চা নিবনি আর এখনই বানজার না বানজার কি বুঝলেন তাও সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কিবার থাকমু তোমরা কিবার রাখছো তোমার বোনটারে যে আমার পোলার ঘাড়ে উঠাই দিছো এখন পর্যন্ত নাতি নুত করে মুখ দেখলাম না। তাও সাহেব আমি আসলে এই ব্যাপারটা বুঝবার পারছি আপনার অনেক রাগ উঠা রয়েছে মাথা গরম হয়ে রয়েছে মা তাও সাহেবের ঘরে নিয়ে খাবার টাবার দাও তাও সাহেব ঠান্ডা হলে এই সমস্ত বিষয় নিয়ে কথাবার্তা আমরা কমুনি। শোনো তোমাকে বাচ্চা বাবারও আহি নাই খাবারও আহি নাই সময় মতো ডিভোর্সের কাগজটা পাইয়া যাবা। তাও বাবা তোর তা ওই তো কইছে চাঁদনিরে নাকি ওই বাড়িতে আর নিব না এটা কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মা আমিও তো কিছু বুঝতেছি না তাও সব তো মুখের উপরে কয়ে গেল ডিভোর্সের কাগজও নাকি পাঠাই দিব। ওই চাকনি ঘটনাটা কি ঘটছে আমার একটু খুইলা কত বোন। আসলে ভাইয়া উনি আমারে ডাক্তারখানা নিয়ে গেছিল ডাক্তারের পরীক্ষা কইরা পরে বলছে আমি কোনোদিন মা হতে পারবো না। মা ও মা মা তোমার কি হলো মা তোমার আবার কি হইলো সামনে ডাক্তারের ফোন দে। মা আমার না অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে তুই বয় আমি খাওয়ার নিয়ে আইতাছি। ঠিক আছে যাও। ভাবি ঘটনা কি শুনলাম সত্যি নাকি? কি হয়েছে ভাবি আমি তো কিছুই বুঝতেছি না কি ঘটনা কোন কি করেন আপনি কিছুই জানেন না কেন? আমি তো পাশের বাড়ি থেকে শুনে আইলাম ওনারা সবাই কোয়াকুই করতেছে ওই যে আপনার ননদ ওরা নাকি শ্বশুর বাড়ি থেকে তাড়াই দিছে শুনলাম ওরা নাকি বাচ্চা কাচ্চা হইব না বানজা আবার নাকি শ্বশুরে কয়ে গেছে ডিপোজিটার পাঠাই দিব ও আর ওই বাড়িতে উঠা পারবো না। এটা কি সত্যি ভাবি? আসলে ভাবি আমার কাছে তো কোনো কিছু কয় না আমি একটু একটু শুনছি আসলে কথাটাই সত্যি। হ্যাঁ আমি তো এই বাড়ির মানুষ না তারা তো আমার বাড়ির মানুষ মনে করে না যদি মানুষ মনে করতো তাহলে তো সব কথা আমার সাথে কইতোই আমারও কোনো কিছু কয় না যতটুকু আপনি শুনছেন ঠিক ততটুকু আমিও জানি। তার মানে ঘটনা সত্যি। যাই হোক ভাবি আমি কিন্তু খুশি হয়েছি কোন তো কেন আমি আপনাকে সংসারে কেউ না তারপরেও না ভাবি আপনার প্রতি আমার আলাদা একটা টান আপনি আমার বোনের মতো। এই যে দেখেন যখন আমি সময় পাই তখনই আপনার কাছে দৌড়ে আয় পড়ি আপনার কষ্ট দেখে না ভাবি আমার অনেক কষ্ট হয়। এই যে ওরা আপনার উপরে যে অমানবিক অত্যাচার করতেছে খালি একটা ছেলে সন্তান হয় না দেখে দেখেন আল্লাহ তো আপনার একটা মাইয়ে দিছে মাইয়ের আপনার চোখের সামনে আছে 2টা মায়ে না হয় মরে গেছে আবার তো আল্লাহ দিলে আর একটা সন্তান হইতে যাইতেছে তারপরে ওরা আপনার সাথে কেমন ব্যবহার করে। আর এখন নিজের মায়ের তো সন্তানই হইব না এটা ভালো হইব না আপনার শাশুড়ি একবারে জাত হইব এবার। ভাবি আমি কোনো কিছু কইতে চাই না আবার কোন কথা কমু আবার আমার শাশুড়ি কোন কথা শুই না আমার উপর অত্যাচার করব তাই কই কি উপরালা যা করে ভালোর জন্যই করে আমি শুধু চুপচাপ দেখি আর কি করবো কন। কথা আছে না ভাবি মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না যখন দাঁত পড়া যায় তখন গোস্ত দেখলে খাবার মন ধরে আপনার শাশুড়ি দেখবেন ওই দশাই হইব। ভাবি আপনি তো অনেকক্ষণ ধরে আইছেন আপনারা যদি আবার আমার শাশুড়ি দেখে তাহলে অনেক আজে বাজে কথা কব আমি চাই না ভাবি আপনি আজে বাজে কথা শুনেন আপনি এখান থেকে চলে যান। হ ভাবি ঠিকই কইছেন আমার চলে যাওয়া উচিত। শুরু হয়ে গেছে জানি লাগেতন তাই না? এই যে তুই পাড়ায় বাইরেতে পারস না দেখে পাড়ার মানুষ যাইকে বাড়িতে আনছস আমরা তোর সাথে কি আচরণ করি না করি খাইতে দেই কি দেই না কই রাখি না রাখি সেগুলো পুটুর পুটুর করে বলা হইতেছে তাই না? না ভাই আমি নিজে থেকে ভাবির কাছে আইছি আমরা তো অন্য কথা কইতেছিলাম না ভাবি। চুপ করেন। এই যে শুনেন চোর যখন ধরা পড়ে তখন নানান রকমের বাহানা খোঁজে এটাই স্বাভাবিক ব্যাপার আর আপনার বেলায় তাই হয়েছে। তুমি আসলে ভুল বুঝতেছো ভাবি এমনি আইছিল আমার শরীরটা কেমন আমার কতদিন হয়েছে এগুলা জিজ্ঞাসা করতে আইছিল তাছাড়া অন্য কোনো কিছু না আমি তোমাকে আমি বদনাম করবো কিসের জন্য? হা গো কত দরদ পাড়ার মানুষের তোমারে দেখ পাল্লি গেছে তোমার শরীর কেমন ভালো না মন্দ এটা দেখার জন্য আমি আছি না আমার মায় আছে না বাড়িতে মানুষজন কি মইরা গেছে? হ্যাঁ মইরাই তো গেছে আপনাকে বাড়ির মানুষ সব মইরা গেছে আর মইরা যদি নাই যাইবো
এরকম একটা গর্ভবতী মহিলারা রাইতের বেলা ঘরের বাইরে রাখেন আপনারা। শুনেন ভাই, আপনাকে কি থেকে লাভ আমরা পাড়ার মানুষ ভালো করে জানি। ওরে বাবা রে বাবা, এসব আমি কি শুনলাম? হাই হাই, নিজে কইতে পারে না, পাড়ার মানুষ জায়গায় না আমার কথা শুনতেছে। তোরে যে আজকে আমি কি করব রে? কোন মুখ কথা কইছিস? আয় গোরাই দিকে একবারে মুখের মধ্যে একটা ছাইসা ধরমু। আর একবার যদি আমি দেখি কোনো পাড়ার মানুষ আইছে না, তাহলে তোরে বাইরে একবার মানজাহাটি একবার বাইঙ্গা ফেলাই দিই কই দিলাম। ফাজিল কোথাকার, পাড়ার মানুষ ডাইকা নিয়ে বিচার নালিশ দিবার নিগা। এই আর আমরা কি করব? ওই অপরালাই কি অন্ধ হয়ে রইছে, কোনো কিছু কি চোখে দেয় না। এখন মতো জানোয়ার মানুষ কেল্লাই চোখে দেয় না। আল্লাহই জানে এই যে মনের ভিতরে কবে বিবেক বুদ্ধি দিব, কবে তারা বুঝবো সেই রকম অসুস্থ মানুষের সাথে খারাপ ব্যবহার করা উচিত না। এটা একমাত্র ওই অপরালাই জানে। জানো মা, কালকে রাত্রে আমি ভালো মতো ঘুমাইতে পারি নাই। কালকে যে নানা ছিল, নানার সাথে আমাকে সইতে করে তুমি যাইলে না কে? তোর যদি এত যাইতে মন চাইছে তুই কইতি, তাহলে তোর নানা লাগে তোরে পাঠিয়ে দিতাম। হ, আমি নানার সাথে চলে যাবো, তুমি তাড়াতাড়ি নানার খবর দাও। হইছে, তাড়াতাড়ি খা। এখন পর্যন্ত কিন্তু রান্না বান্না নাই, ঘর দর ঝাড় দিতে পারি নাই। আবার এগুলা যদি না করতে পারি তোর দাদি চিল্লাচিল্লি শুরু করবো। মারে কেমন আছিস তুই? আল্লাহ যেরকম রাহে ওই রকমই আছি। তুমি তো জানো আমি কেমন আছি, তারপর তুমি জিগাইতেছো আমি কেমন আছি। মারে কালকে তোকে দেখে যাওয়ার পর থেকে আমি সারাটা রাত ঘুমাতে পারিনি। তুই এক কাজ কর, তুই আমার সাথে চল। দেখ আব্বা, তুমি আমার বারবার এক কথা কইও না তো। আমি তো তোমারে কইছি আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। আমি এই বাড়ির সবকিছু শেষ দেখা তারপর আমি এখান থেকে যাবো। আর এখান থেকে যদি যাই আমার লাশ যাব, আমি যাবো না এই বাড়ি থেকে। মারে জিদ করিস না, তোর শরীর এই ঠান্ডার মধ্যে থাকলে ভালো থাকবে। দেখ তুই নাহলে থাকবি, তোর গর্বে যে আসছে সে কি অবস্থা হবে জানিস। তাই বলছিলাম তুই আমার বাড়িতে চল, কয়টা দিন থাক। তোর গর্বের সন্তানটা আলো বাতাসের মুখ দেখার পর না হলে তুই আবার আসিস। কি কইলা আব্বা? আমার গর্বের সন্তানের কথা ও বাইসা থাকলেই কি মইরা গেলেই কি, তাতে তো তোমাকে মেয়ের জামার কোনো কিছু আহে যায় না। ও তো কইই দিছে যে আমার গর্বে মেয়ে সন্তান হইব। ও মইরা জায়গা বাইসা জায়গা এগুলা না কোনো কথাই কইতে না করছে। এগুলা আর কি কমু কো আব্বা। আর শুনো, যে তোয়া যাইতে চাইতেছে, তুমি এক কাম করো, আমি যাবো না, তুমি তোয়ারে সাথে করে নিয়ে যাও। ও তোমার ওনে যায় কয়টা দিন থাইকা বনি। ঠিক আছে মা, তুই যখন যাবি নে, তাহলে নানা ভাইদের দে আমার সাথে, আমি নিয়ে যাই। দেখে শুনে যাস, আর ওইখানে যাই কিন্তু দুষ্টামি ফাজলামি করিস না। তোর নানা যা কব তাই শুনবি। চাঁদনি, আমার মার তো প্যারালাইসিস হয়ে গেছে। সে আর কোনোদিন আগের মতো করে চলাফেরা করতে পারবো না, নিজের কোনো কাজ কাম নিজে করতে পারবো না। সবগুলা তো আমাকে করণ লাগবে। এক কাম কর, মা তো বিছানাটা নষ্ট করে ফেলাইছে, তুই যাইয়া ওগুলা পরিষ্কার করে দে, আমি মায়ের কাছে একটু বই। আমি ওইগুলা ভাই পরিষ্কার করতে পারবো না। আমি এমনিতে মারে পরিষ্কার করে জামা কাপড় পরাই দিছি, ওইগুলো তুমি পরিষ্কার করে দাও, আমি পরিষ্কার করতে পারবো না। আরে সাদি, এই আমি কেমনে কি করব? না তো মুক্তা, তুমি হয়তো একটা জিনিস জানো না মুক্তা, মা কালকে গত রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। আমি ডাক্তার ফোন দিয়ে আনছিলাম, ডাক্তার এসে চেকআপ টেকআপ করে দেখা কইল
সে প্যারালাইসিস হয়ে গেছে। সে আর আগের জায়গায় কোনোদিনও ফিরতে পারবো না। জানো মুক্তা, মা কালকে রাতে বিছানা টিছানা সব নষ্ট করছে, তার কাপড় চোপড়ও নষ্ট করে ফেলাইছে। চাঁদনি কাপড় চোপড় কোনোভাবে পরিষ্কার কইরা আরেকটা পরাইয়া দিছে, কিন্তু ওই যে বিছানাটা যে রয়েছে ওগুলো তো আর পরিষ্কার করতেছে না। ওরে তো আমরা বিয়া দিয়া দিছি, উপরের বাড়ি চইলা যাব। তুমি তো বাড়ির বউ, তুমি একটু যাও না, মার বিছানা টিছানাগুলো একটু পরিষ্কার করে দাও। তুমি ছাড়া আর কে আছে তার? কি কইলা? আমারে বিছানা পরিষ্কার করতে কও? আমি কেরা? আমি তো তোমাকে কিছু লাগি না। আমি তো পাগল ছাগল। পাগল ছাগল যদি না হইতাম ঘর থেকে বাড়ি করে এই গাছের নিচে বহায় রাখছো কেন? আমি তো তোমাকে কিছু হই না, তাহলে কোন হিসাব থেকে আমার কইতেছো যে তোমার মায়ের ময়লাগুলো আমার পরিষ্কার করতে? আমি এসব কিচ্ছু করতে পারবো না। তোমার মায়ের ময়লা তুমিই পরিষ্কার করো। মুক্তা, আমি হয়েছি পোলা মানুষ, আমি কি কোনোদিন এইসব করছি? আর পোলা মানুষটা এসব করে। আর বিষয়টা হইল মায়ের। দেখো, আমি এগুলা করতে পারবো না। আমি জানি আমি অনেক অন্যায় করছি তোমার সাথে। তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। তুমি মার এমনি করে ফালাই রেখো না। শুধু কি আমার মা, তোমার মা না? তুমি কও। এই জিনিসটা যদি তোমার মায় বুঝতো তাহলে কোনোদিনও আমার সাথে এরকম ব্যবহার করতে পারতো না। আমি গর্ভবতী, এই অবস্থায় তোমার মায় কি করছে? আমার ঘরে পর্যন্ত যাইতে দেয় না। তুমিও ঘরে পর্যন্ত যাইতে দাও না। ঘর থেকে বাইর করে এই ঠান্ডা রাত্রের মধ্যে আমার এই গাছতলার নিচে থাকতে কও। আমার কথা নিয়ে বাতি দিলাম, আমার যে গর্ভের সন্তান তার যে কষ্ট হয়, এই বিবেকটা যদি তোমাকে থাকতো আর তোমার মায় যদি বুঝতো, কোনোদিন আমার এত কষ্ট দেয় এখানে রাখতো না। আর এখন এসে মায়ের অধিকার ফলাইতে ওই রকম মা না আমার লাগবো না। মুক্তা, ভুল তো মানুষই করে। এই বৌমা দাঁড়াও, কই যাইতেছো তাড়াহুড়া করে? চাচা, যাইতাছি তুহিন ভাইগো বাড়িতে। শুনলাম তুহিন ভাইয়ের মা নাকি রাইতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, গা প্যারালাইজড হয়েছে, তাই দেখতে যাইতাছি। হ্যাঁ, আমি সকালে গেছি, গিয়ে দেখে আইছি। আপনিও দেখে আইছেন সত্যি সত্যি প্যারালাইজড হয়েছে? হ্যাঁ, আমি নিজে গিয়ে দেখে আসলাম। একেবারে আগামুটা করিয়া ইয়া করে লেটাফাটা করে লাইছে, আগামুটা করিয়া। সত্যি চাচা, শুনে না আমি একেবারে খুশি হইলাম। মানুষের অসুস্থ কথা শুনলে মানুষ কিন্তু মন খারাপ করে, কিন্তু আমি মোটেও মন খারাপ করি নাই। কারণ ওই বুড়ি এমন শয়তান আসিল, বাপরে বাপ, বউডারে যে জ্বালান জ্বালাইছে একটা ছেলে সন্তানের লেগে। এই যে এখন বিছনায় পড়ছে, এখন বুড়ি তোরা দেখবো কিটা? নিজেই বিছনা আগামুতা করবি, নিজেরটা নিজেই খাবি, কেউ তো পরিষ্কার করবো না। কেন তুহিনের বউ পরিষ্কার করবো? আরে চাচা, আপনি তুহিনের বউর কথা কইতাছেন? তুহিনের বউডারে কি ওরা ভালো চোখে দেখছে কোনো সময়? বউডারে যে অত্যাচার করছে, ওই বউ যদি মানুষের বাচ্চা হয়ে থাকে শাশুড়ির দিকে জীবনে ফিরে তাকাইবো না। বুড়িটা যে অসুস্থ হয়েছে না, আমি নিজের চোখে দেখে আসি। আল্লাহ, বউরে যে জ্বালানি আমি জ্বালাইছি, আল্লাহ তুমি আমার হঠাৎ মরণ দিও। আল্লাহ তুমি আমার হঠাৎ মরণ দিও। চাচি, কারে ডাকতাছেন? আমি বাজে যাবো, কারণ নষ্ট হয়ে যাব। ও, তার মানে এখনো নিজের পোলা মেয়েরই ডাকতাছেন? কেউ আহে না দেখার লেগে? আর আইবো না চাচি। আপনি যে ব্যবহার করছেন মানুষের সাথে, এই যে নিজের পোলার বোর্ডারে জানে কি করছেন আপনি, এটা গর্ভবতী মহিলারে যে আযাব শাস্তি দিচ্ছেন, আল্লাহ কি দেখে নাই? আল্লাহ কিন্তু ঠিকই দেখছে। আল্লাহর বিচার আছে। আল্লাহ আজ হোক কাল হোক 2 দিন আগে পরে মানুষের বিচার করে, আর সেই বিচার দেয় না চাচি আপনার সাথে আল্লাহ করতেছে। এই যে আপনার এই অবস্থার পিছনে দায়ী কিন্তু আপনি নিজে। একবার হিসাব করে দেখেন, নিজের পোলার বোর্ডারে কতই না অত্যাচার করছেন। এই যে চাচি, আপনি যদি পোলার বোর্ডার সাথে ভালো ব্যবহার করতেন তাহলে কিন্তু এই অসময় পোলার বোর্ডাই আপনারা দেখতো, কিন্তু আপনি তো সেই ব্যবহার করেন নাই। এই জন্য এই যে আপনার অসময় হয়ে আপনার পাশে নাই, আর থাকবো না আমার মনে হয়। ভুল করছি, আমি বৌমার লোকে খারাপ ব্যবহার করছি, আমার অন্যায় হয়েছে। বৌমা একটু ডাক দেও, আমি বোর কাছে মাপ চাবো। কিছু তো আর করার নাই চাচি,
আল্লাহ আল্লাহ করেন, আল্লাহ দেখা গেছে অসুস্থ বানাইছে, আবার আল্লাহ ভালো করে দিব। আল্লাহর নাম নেন। আমার বাবার শাস্তি কোথায় দিতে তুমি আমার নিয়ে যাও। আরে বিয়াই ফোন করে আইতে গেছেন কে? আচ্ছা বিয়াইন বললাম আপনার জামাই নাকি আপনাকে তালাক দিব। হ বিয়াই, সেদিন আমার শ্বশুর আব্বা আইসা মার আর ভাইয়ের মুখের উপরে বলছে যে আমার তালাক দিব। আর আমি অনেক চিন্তায় আছি। হঠাৎ করে আমার মাটা খুব অসুস্থ হয়ে পড়ছে। একবার উচিত কাম হয়েছে, আপনার মা আমার বোনের উপর যে পরিমাণ অত্যাচার করে একবার উচিত কাম হয়েছে। ও বিয়াই কি হয়েছে, কি চিন্তা করেন? না বিয়ান কিছু চিন্তা করতেছি না। তো বিয়ান আপনি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কিন্তু আমি আপনার বিয়া করা পারি। সত্যি কথা বলতেছেন বিয়াই? আরে হ বিয়ান সত্যি, আপনার আমার সেই ভাল লাগে। হ বিয়াই, আমিও রাজি আছি। চলেন আমরা বিয়া করে দুজন অনেক দূরে যাই। মার আরে সেবা যত্ন আমার করতে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে বিয়ান, আপনি দৌড় দিয়া যায় কাপড় চুপড়ি গোছায় নেন, আমি এই জায়গায় দাঁড়ালাম, তাড়াতাড়ি আইন কিন্তু। আচ্ছা বিয়া, তাহলে আমি এখন যার কাপড় চোপড় গুছাই। আমার বোনের তোমার বাড়িতে কত অত্যাচার নির্যাতন করে, হ্যাঁ আমি মুখ বুঝা সহ্য করছি, কিচ্ছুই গই নাই। কি ভাবছাও তোমার না সুখে শান্তিতে সংসার করবো? একটা মাস খালি নষ্ট ফষ্টি করবো, তারপর লাচ্ছিটা মেরে বাই করে দিব। আমার বোনের অত্যাচার নির্যাতন করবো, আমি এগুলো সহ্য করবো? একবারে না খালি আহুক। আল্লাহ, এটা কি হইল? একটা সপ্তাহের ভিতরে আমার সাজানো গোছানো সুন্দর সংসারটা একেবারে ভাঙ্গা তছনছ হয়ে যাইতেছে, উলট পালট হয়ে যাইতেছে। আল্লাহ, আমি কি এমন অপরাধ করছিলাম যার জন্য আমার এই শাস্তি দিতেছ? ও আল্লাহ, এখন আমি কি করব? আমার মাথায় তো কিছুই ধরতেছে না। বাসটা কি চিন্তা করতেছ? না চাচা, আমি এরকম কোনো বিষয় নিয়ে ভাবতাছি না। মাটা হঠাৎ করে প্যারালাইসিস হয়ে গেছে, পেশাব পায়খানা সে বিছানাই করে। আমি তো পোলা মানুষ, ওইগুলা পয় পরিষ্কার করার মতো কোনো মানুষই তো আমি দেখতাছি না। চিন্তা করে কোনো লাভ নাই গিয়া, শুধু আল্লাহ আল্লাহ করো। আল্লাহ যদি তোমার প্রতি সহায় হয়, তুমিও তো তোমার বউর সাথে যে ব্যবহার করছো, তোমার বউ তোমার মার দিকে ফিরেও চাইবে না। থাকে গেরা তোমার বোনও তো দেখলাম তোমার শালার সাথে চলে গেছে। আপনি সব কি কইতেছেন? আপনার মনে কোনো জায়গায় ভুল হইতেছে, এরকম কাম হইবারই পারে না। আমার স্কানে শুনলাম তোমার বোন আর তোমার শালা বলতেছে যে আমরা এইখান থেকে সোজা ঢাকা দেবো, ঢাকা থেকেও দূরে কোথাও চলে যাবো। চাচা, আপনার লোক আমি বিষয়ে পরে কথা কমুনি, আমি এখন যাই। বৌমা, বৌমা, আরে বিয়ান এনে, বিয়ান ভালো আছুন? তাওই সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবাজি, তোমার মায় মনে হয় কাপড় চোপড় নষ্ট করে হেলাইছে, পাল্টাই দাও না কে? মা, কাপড় চোপড় দিয়ে পাল্টাই দাও। তাওই সাহেব, আমার মায়ের কাপড় চোপড় নষ্ট করে ফেলাইছি ঠিক আছে, কিন্তু এগুলা কে পরিষ্কার করে দেব? বাড়িতে তো কেউ নাই, থাকার মধ্যে বোনটা ছিল, তাও আমি খবর পাইলাম সে আরেকজনের লোকে ভাইগা গেছে। মুক্তা, মার কাপড় চোপড়গুলো একটু পরিষ্কার করে দাও না। কি কইলা তুমি? আমি তোমার মার কাপড় পরিষ্কার করে দিব কেন? আমি তোমাকে কি লাগি? আমি তো তোমাকে কিছু লাগি না। আমি যদি তোমাকে কিছু লাগতামই তাহলে আমার এই অবস্থায় এই গাছের নিচে রাখতা না শীতের মধ্যে। একটাবার অন্তত চিন্তা করতা যে মানুষটা এই গর্ভবতী অবস্থায় এই শীতের মধ্যে যদি গাছতলায় থাকে তার কতটা কষ্ট হইব, তার গর্ভের সন্তানের কতটা কষ্ট হইব। এই চিন্তাটা যদি করতা তাহলে কোনোদিন আমার এই অবস্থায় রাখতা না। এখন নিজেকে টান পড়ছে, এখন আমারে কইতেছো যে আমার মার ময়লা পরিষ্কার করে দাও, আমাকে এইটা করে দাও সেইটা করে দাও কেন? এই যে তোমার বোন,
তোমাকে বাড়িতে চলে আইছে। সে কি কইলো? সে কোনোদিনও সন্তানের মুখ দেখবো না, সে মা হইতে পারবো না, সে একজন বাঞ্জা। আর তোমার তাও এসব কি কইলো? যে তার ছেলের দেশে সারা খাড়া করে নিব, তার ছেলের বউ হিসাবে সে রাখবো না। আর সেইখানে তো আমি মা হইছি, আমার একটা কন্যা সন্তান আছে, আর একজন সন্তান আমার গর্ভে। কিন্তু তুমি এই জিনিসটা কোনোদিনও বুঝো না। এই যে কত মানুষ আছে একটাবার মা ডাক শোনার জন্য তার বুকের ভিতর কত হাহাকার করে, মানুষের দ্বারে দ্বারে যায়, কত চিকিৎসা পানি করে, ফুফানি খায়, কত কিছু করে, কিন্তু একটা মা ডাক শুনতে পারে না। সেইখানে তো আমি মা ডাক শুনছি, তুমি বাবা ডাক শুনছো, তাহলে কেন এমন করতেছো? আমি শুনছি আল্লাহ যদি কারো প্রতি বেশি খুশি হয় তাহলে নাকি সে কন্যা সন্তান দান করে। আর আমাকে নবীজি তো কন্যা সন্তান পছন্দ করতো, সে অনেক ভালোবাসতো। আর সেইখানে তুমি একটা ছেলে সন্তানের জন্য আমার সাথে দিনের পর দিন অত্যাচারের পর অত্যাচার করছো, নির্যাতন করছো, কেন করছো? আর এখন আইছো তোমার মার ময়লা পরিষ্কার করার জন্য? না, আমি এইসব কোনোদিনও পারবো না। তোমার মার ময়লা পরিষ্কার তুমিই করো। মুক্তা, কথায় আছে না, মানুষ না মানতেই ভুল করে। গরু ছাগলের কোনো ভুল নাই, সেরকম একটা ভুল আমিও করছি, আমার মাও করছে। আর মনে হয় আল্লাহ তাআলা সেই খেসারত আমা করে দিতেছে। আমি জানি যে বাচ্চা কাচ্চা যাই হোক না কেন, ছেলে হোক আর মেয়ে হোক, সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কিন্তু আমি সেটা নিয়ে সন্তুষ্ট ছিলাম না। কেন ছিলাম না জানো? এই যে আমার চকে কত জায়গা জমি আছে, এই যে বাড়িঘর ঠিকঠাক মতো করতে পারতাছি না, শুধু একটা জিনিসই চিন্তা করতাম, এত কিছু করে কি লাভ? মেয়ে বিয়ে দিয়ে দেবো, স্বামীর বাড়ি চলে যাব, আর আমার এই জায়গা সম্পত্তি যা কিছু আছে সব পরের পোলাপানে খাইব, তারা ভোগ করব, আর আমার বংশের কোনো প্রদীপ থাকবো না, আমার প্রদীপটা লিমাই থাকবো। এই জিনিসটা মাথার মধ্যে সবসময় ঘুরপাক খাইতো। আর এই চিন্তা কইরা শুধু তোমার লগে খাটের কটের করতাম। আল্লাহ তো দিতে দিতে একটা একটা 3টা মেয়েই দিছে। তোমার গর্বে যে একটা আছে, সবসময় মনে হয় এইটাও নাকি মেয়ে হইব। কিন্তু আমি একটা জিনিস ভুলে গেছি, মেয়ে সন্তান হইলে তারা নাকি জান্নাতি হয়। একটা মেয়ে হইলে একটা জান্নাত পাইলো, 2টা মেয়ে হইলে 2টা জান্নাত পাইলো। এটা তো আমাকে নবীজি ঘোষণা দিয়ে গেছে। এইটা যদি আমার মাথার ভিতরে একবার ঢুকতো, আমি তোমার সাথে কখনো খারাপ আচরণ করতাম না, আর আমার মায়েরও আমি তোমার কোনো কথা কইতে দিতাম না। আমি আমার ভুল বুঝতে পারছি। আল্লাহর হস্তে তুমি আমারে মাফ করে দাও মুক্তা। মারে, জামাই বাবাজি যখন তার ভুল বুঝতে পারছে, তুই মা মাফ করে দে। আর শাশুড়ি মায়ের মতো, তার সেবা যত্ন কর, আল্লাহ তোরে ভালো করবে মা। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমি তোমারে মাফ করে দিলাম। আর আম্মার কথা কইতেছো, আম্মার জায়গায় যদি আমার মা থাকতো তাহলে তো সব কিছু আমারই করা লাগতো। আম্মার বিষয় না তুমি কোনো চিন্তা করো না। আমি শুধু তোমার একটু বুঝাইতে চাইছিলাম যে একটা মানুষ অবহেলা করলে তার কতটা কষ্ট হয়। তুমি কোনো চিন্তা করো না, আমার যখন যা লাগবো, যা করা লাগবো সব আমি করবো।